সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরের এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে? গ্রামের বেশিরভাগ মানুষই এতটা টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুলগুলো বড় নয় কেন? আপনি বোরকা পরেন না কেন? অনার্সে পড়ুয়া মেয়ের বিয়ে দেন না কেন? বয়স তো 25 পেরিয়ে গেল, এখন জব হয় না কেন? আপনার বেস্টম্যান কেউ বিদেশ গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনো পড়াশোনা করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলির মানুষেরা আপনাকে নিয়ে এত চিন্তা করে না, কিন্তু অন্যান্য মানুষ আপনাকে নিয়ে বেশি চিন্তিত। গ্রামের বিষয়গুলোর অন্যতম পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে ভাই ভাই জমি জমা নিয়ে ঝগড়া নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো ভাবে বিবাদ লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা জমি নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে পেঁচ লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে এই বাড়ি ওই বাড়ি হেঁটে হেঁটে বদনাম রটিয়ে দেওয়া, বা বিয়ে আসলে গোপনে পেঁচ লাগিয়ে দেওয়া বেশিরভাগ মানুষের যেন নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষেরা এতটাই অজ্ঞ যে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, MBBS ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি মানে পুলিশ হোক, কনস্টেবল, সেনাবাহিনী হোক, সেটা সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক সবই। আর একজন নার্সিং পড়া স্টুডেন্টকে যেভাবে ডাক্তার ভাবে, তেমন ভাবে সরকারি চাকরিরত একজন MBBS ডাক্তারকেও সেই রকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদিও প্রাইমারি স্কুলের পিয়নও হন, তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যতই ভালো বেতনে চাকরি করেন না কেন তাতে আমতা আমতা করবে। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুর দাম বেশি যে SSCর পর সৈনিক, কনস্টেবল, বিদেশে বা কোনো কাজে লেগে পড়েছে। আর টক্সিসিটির সব থেকে বিরক্তির পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই মানুষের নামে গীবত দিয়ে, যেখানে কার বউর বাচ্চা কাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতিক, অর্থনৈতিক, খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না। আবার অধিকাংশ কথাই থাকে গুজব। এসবের মাঝে কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে, যারা আপনাকে বুঝতে চায়, বোঝাতে চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন মনে করেন না, যারা চায়ের কাপে মানুষের নামে গীবত দিয়ে চুমু ওঠান না, তাদের স্যালুট জানায়, তারা আজীবন সম্মানপ্রাপ্ত। জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লেখার একটাই উদ্দেশ্য বা কারণ, তিক্ততা। লেখক SM মহসিন। আমার এই ভিডিওতে গ্রাম নিয়ে অনেক কথা বলা হয়েছে, দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন, আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই, আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চাই, অনেক গল্প নিয়ে আসতে চাই। সবাইকে খোদা হাফেজ।